আসসালামু আলাইকুম, শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের চিকেন রোস্ট রেসিপি। বাসায় কীভাবে বিয়েবাড়ির মতন রোস্ট তৈরি করবেন সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করে দেখাবো, এতে আপনাদের রান্না করতে সহজ হবে। চলুন আমরা রান্নাটা শুরু করি। এর জন্য এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি সোনালী মুরগিটা ব্যবহার করেছি। এখানে ছোট বড় দুই সাইজের মুরগি আমি নিয়ে নিয়েছি। এবারে মুরগিটা আমি ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা থাকে না এবং চিকেনটা ভাজার সময় একটু শক্ত হয়, এর জন্য এটা দিয়ে দিচ্ছি। লেবু ও লবণটা দিয়ে মুরগিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পর এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। এর মাঝে আমি অন্যান্য প্রিপারেশনগুলো রেডি করে নিচ্ছি। এখানে চুলায় আমি 1/2 কাপ তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটাকে আমরা বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটাকে দিয়ে আমি চুলায় মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অলরেডি নরম হতে শুরু করেছে, আর কিছু সময় নাড়লে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে এটা আমি তেল থেকে উঠিয়ে নেব, কারণ বেশি কালার করে এটা পুড়ে তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার এই বেরেস্তা ভাজার তেলেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইতে যে কটা চিকেন ধরে সেই কটা আমি এর মধ্যে দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এটা সাবধানে ভাজতে হবে, আর চিকেন ভাজার সময় কিন্তু অনেকটাই ফাটে। তেলটা যাতে গায়ে ছিটকে না আসে সেইভাবে চিকেনগুলোকে ভেজে নেবেন। এটাকে একটু হালকা সোনালি কালার করে বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার দুটো সাইডে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে চিকেনগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। আর আবারও বলছি, চিকেনটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটা ছিটে গায়ে না লাগে। আমি আরও একবার চিকেন ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্না শুরু করব। এর জন্য এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ পেস্ট। আমি পেঁয়াজটাকে মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজ পেস্ট বাটনাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটার মধ্যে না থাকে। এইখানে মশলাগুলো আপনি যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রোস্টের টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। জিরা গুঁড়াটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাদাম বাটা। এখানে আমি কাজু, কাঠবাদাম এবং এমনি বাদাম ভিজিয়ে রেখে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাদাম বাটাটা দিলে কিন্তু রোস্টের টেস্টটা অনেকটাই ভালো আসে। চেষ্টা করুন বাদাম বাটা দেওয়া, তবে কাজু, কাঠবাদাম না থাকলে বাদামটাও ব্লেন্ড করে দিতে পারেন। যখন মশলা থেকে দেখবেন এমন তেল ছেড়ে আসছে, তখন দিতে হবে 1/2 কাপ টক দই। টক দইটা দিয়ে যখন দেবেন তখন চুলার আঁচটা একদম লোতে রাখবেন, তা নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। একদম চুলার লো আছে টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, তাহলে দেখবেন আমাদের দইটা কিন্তু আর ফেটে যাবে না। দইটা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য 3/4 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটাটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ চাইলে মিষ্টিটা স্কিপও করতে পারেন। এবারের মধ্যে দিয়ে দেব রোস্টের মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা ব্যবহার করছি। এখানে একটা প্যাকেটের অর্ধেক আমি ব্যবহার করছি। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, জাস্ট সামান্য একটু কষালেই হবে। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। আমি একটু টক মিষ্টি খেতে পছন্দ করি রোস্টটা, এর জন্য এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। আর টমেটো সসটা আমার নিজের তৈরি, এর রেসিপি অলরেডি আমার
চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আগে থেকে জাল করে রাখা দুধ আর 1 কাপ পানি। টোটাল এখানে আমি 2 কাপ ব্যবহার করেছি। এবার দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, আর ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। আমি সবগুলো চিকেন একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিছু সময় জাল করে নেব। এটাকে চুলার মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিট জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন এখনই কিন্তু এর কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। দেখুন আমার গ্রেভিটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তাটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে বেরেস্তাটা দিয়ে দেবেন, তাহলে গ্রেভির টেস্টটা অনেক সুন্দর আসবে। আমি বেরেস্তাটা দিয়ে চামচের সাহায্যে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আবারও ভালোভাবে রান্না করব। দেখুন আমার গ্রেভিটা কিন্তু একদম কমে এসছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমার আর বেশি সময় জাল করা লাগবে না, আমার এটা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবং এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।